As you guys can see, আমি শাড়ি পরে আছি আর সানগ্লাস পরে নিলাম কারণ বাইরে ভীষণ রোদ্দুর। দেখাবো আন্দামান থেকে আমরা কি কিনেছি। Hi everyone, this is me Aditi and welcome back to my channel and welcome to the day 4 of our Andaman trip. So আজকে আমি অনেকদিন বাদে ভীষণ একটা লম্বা ঘুম দিয়েছি, মানে কোনো তাড়া ছিল না, তো সেই মতো উঠেছি। যেহেতু আমাদের ক্রুজ আজকে অনেকটাই লেটে ছাড়বে পোর্ট ব্লেয়ারের জন্য, তো একদম রিল্যাক্সে ঘুমটা হয়েছে। তো এবারে যাব ব্রেকফাস্ট করতে, অলরেডি টাইম হয়ে গেছে। ব্রেকফাস্ট করার পর যেটুকু টাইম পাবো হাতে সেইটুকুতে আমরা যাব আবার ওই প্রাইভেট বিচটাতে। ওটা ভীষণই সুন্দর ছিল, বাট হেঁটে ওই 5-7 মিনিট লাগে। আর দেখি আজকে কিছু ইন্টারেস্টিং কিছু করতে পারি কিনা। সারাক্ষণ ফোন ঘাটে। এখানকার ব্রেকফাস্টের অপশন দারুণ ছিল ব্রেড অ্যান্ড বাটার, লুচি ঘুগনি এবং ছিল পোহা, এবং সবকটাই খেতে দারুণ ছিল। এখন বাজে 9:45 অ্যান্ড অ্যাজ ইউ গাইস ক্যান সি আমি শাড়ি পরে আছি। একটা রিল ভিডিও শ্যুট করার জন্য একটু শাড়ি পরেছিলাম এই প্রাইভেট বিচে। দিস ইজ দ্য বিচ, এটা তোমরা আগেও দেখেছো, মানে কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আর হাতে 15 মিনিট সময় আছে, তার মধ্যে আমাদেরকে রেডি হতে হবে। আমাদের গাড়ি চলে আসবে, ক্রুজে করে আবার পোর্ট ব্লেয়ারে ফেরত যাব। তো এখন আমাদেরকে তাড়াহুড়ো করে যেতে হবে। দুটো থেকে আজকে আমি এটা কুড়িয়ে নিয়েছি, এটা আমার খুব পছন্দ হয়েছে। দেখো তোমাদেরকে দেখাই, টেক্সচারগুলো কি সুন্দর সুন্দর না? খুব পছন্দ হয়েছে এটা আমার। এটা আমি লাগেজে নিয়ে নেবো। আসলে আমার জন্য এই কড়িটা নিয়েছে, আমার জন্য কিনা জানি না, কুড়িয়ে নিয়েছে, আমাকে দিল বলে বললাম। কার জন্য নিয়েছিস টাকা? যখন রাগটা করেছিলাম তখনও তো এটা দিয়ে তো একটু মান ভাঙাতে পারতিস। একদম পিঙ্ক, টকটকে পিঙ্ক শাপলা হয়েছে, কি দারুণ। একটা কোনায় ফুটলে আমি হাতে নিয়ে একটা ছবি তুলতাম। নীল আজকের মতো শেষ। একদিন ছিলাম হাবলকে, একদিন ছিলাম নীলে মানে দ্বীপে, তারপর এখন আমরা যাব আবার পোর্ট ব্লেয়ার। আমরা আবার হোটেলে ফিরবো। আমাদের প্রিভিয়াস যে পোর্ট ব্লেয়ারের হোটেলটা ছিল সেখানেই, দেন লাঞ্চ করব। আর বিকালে আজকে চিড়িয়াটাপুর আমাদের প্যাকেজে ছিল, বাট যেহেতু নর্থ বে আর রস ক্যান্সেল হয়ে যাওয়ায় আমরা সেকেন্ড দিনে চিড়িয়াটাপুর কভার করে নিয়েছি। তো আজকে বিকালটা ফ্রি আছে। এবার জানি না এখনও কি প্ল্যান করব বা এখনও কিছু ডিসাইড করিনি। আপাতত গিয়ে আগে ফ্রেশ হতে হবে, লাঞ্চ করতে হবে, দেন প্ল্যান করবো যে কি হবে। হোটেলে এসে চেক ইন করে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন বাজে 3টে। এখন যাব লাঞ্চ করতে। অ্যান্ড দিস ইজ মাই আউটফিট। অ্যাকচুয়ালি বিকালে আর আজকে সেরকম কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান নেই, তো আমরা ভেবেছি যে দেখবো এখানে লোকাল মার্কেটে কিছু পাওয়া যায় কিনা, কোনো কিছু শপিং করা যায় কিনা। তো ফার্স্ট ডেতে যে ড্রাইভার দাদা আমাদেরকে নিয়ে ঘুরিয়েছিল উনি আসবে 5টার সময়, তখন যাবো শপিং করতে। আপাতত যাচ্ছি রেস্টুরেন্টে। এদিকে ফিলিপ আমাকে তাড়া দিচ্ছে কারণ অলরেডি লেট হয়ে গেছে। আর সানগ্লাস পরে নিলাম কারণ বাইরে ভীষণ রোদ্দুর। সো ইয়া, ফার্স্ট ডেতে আমরা যে রেস্টুরেন্টে খেয়েছিলাম দেশি লং, তো ওদের খাবার আমার খুব ভালো লেগেছিল, সেই জন্য আজকে আমি আসলে আবারও ডিসাইড করলাম যে ওখানেই যাবো খেতে। আর একটাও ট্রাই করেছিলাম পাশে সি পোর্ট, ওটা মানে খারাপ নয়, বাট দেশি লংয়ের মতো অতটাও ভালো ছিল না, সেই জন্য দেশি লংয়ের যাওয়ারই আমরা ডিসিশন নিলাম। আমার চুলটা পুরো ভিজে, রোদ্দুরে চুলটাও মনে হচ্ছে শুকিয়ে যাবে। আমাদের ট্রিপের লাস্ট ডে, আজকে আর সেরকম এক্সাইটিং কিছুই নেই, তো একটু কেমন খারাপ লাগছে যে একটু পরে আবার বাড়ি চলে যেতে হবে, আবার ব্যাক টু নর্মাল লাইফ, হিসাপিটা লাইফ যেটা বলি। এই কদিন একদম আরামে চলছিল, পকেটের পয়সা সব শেষ সেটা অন্য কথা, কিন্তু ভালোই আরামে চলছিল। তো চলে এসছে আমাদের রেস্টুরেন্ট, একটা চিকেন ফ্রাইড রাইস আর একটা মাটন হান্ডি। স্টার্টারে কি হবে? যে আমাদের ড্রাগন চিকেন,
জাস্ট খেয়ে রুমে আসলাম, তো এখন 10-15 মিনিট বসবো, তারপরে আমরা বেরোবো একটু শপিংয়ে। বাবা আমাদের রুমটা এত উপরে, আর এই হোটেলে কোনো লিফটও নেই, উপরে উঠতে গেলে হাঁপিয়ে যাচ্ছে। এখন কোটব্লেয়ারের একটা শপে এসেছি, এখানে বিভিন্ন জিনিস রয়েছে, তো দেখি এখান থেকে যদি কিছু পছন্দ হয় তাহলে সেগুলো নেব। শোপিসগুলো ভীষণই সুন্দর সুন্দর, এই হাতিগুলোও বেশ সুন্দর লাগছে, ছোটও আছে। ট্রাইবাল শোপিসগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। আমরা যে হোটেলে চেক ইন করেছি ওখানেও এইটা ছিল, এবং দেখে আমার সেগুলো ভীষণই পছন্দ হয়, তো এখান থেকে এইটা ভাবছি আমরা একটা নেব। এগুলো খুব সুন্দর, আর এর ফিনিশিংটা বেশ ভালো। আইসক্রিম দিতে এলাম, ভীষণ আইসক্রিম খেতে ইচ্ছা করছিল। এটা চকলেট, ওকে। গাইস, তো আমরা টুকটাক শপিং করেছি, বিশাল কিছু শপিং করিনি। তো শপিং করলাম, আর আসার সময় অনেকগুলো ড্রিঙ্কস কিনে নিয়ে আসলাম, সেগুলো এখন একটু বসে বসে খাবো। আর সত্যি কথা বলতে আর একটুও ভ্লগ করতে ইচ্ছা করছে না, আর ভ্লগ করার এনার্জিও নেই। কি কি কিনলাম আমি আর এখন দেখাচ্ছি না, একেবারে বাড়িতে গিয়ে। কালকে সকালবেলা আমাদের ফ্লাইট আছে 8:40-এ, তো 6:30টায় হোটেল থেকে আমরা বেরোবো। 7 আপ দেবো এখন, কপিরাইট আসবে আমার। হলো চার্জারের উপরে না করে ভালো লাগবে। দারুন, আমার ভালো লাগে। গন্ধটা মধু খা, আঙুরের রস তো, কালো আঙুরের রস, তো সেটা তো একটু মধু মধু গন্ধ হবে, কারণ মধু এই রস দিয়েই তৈরি হয়। ওকে, আমার বেশ ভালো লেগেছে এটা। আমি বলেছিলাম আসার সময় শিপে দুটো এরকম নিয়ে ছবি তুলি। শিপে ছিল এটা? এটাই তো বলছিলাম আমি, শিপে। কিসের জন্য তিমারেস খা? আমি এটা নিয়েছি, তিমারেস নিয়েছি, তিমারেস খাইনি। আমি ভাবছি এটা কেমন খেতে হবে। তিমারেস খা, এটা লাগবে কাজে। লাগবে তুই খা, আমার জন্য এটা ঠিক আছে। না তোকে ওটা দেবো, তুই আমি ওটা খাবো না। হিমালয়, হিমালয় এত কিছু দিয়ে ওয়ারেস খাবে। আমি এটা খাবো, দে না একটু। ওয়ারেস শেষ কর, ওয়ারেসটা কালকে লাগবে তো। দিচ্ছিলাম না, জোর করে নিয়ে নিল, আমাকে ব্ল্যাকমেল করছে। দেখতে ভারী সুন্দর, মানে গ্লাসে ঢাললে এত সুন্দর লাগবে না, ভেতরে চিয়া সিডস গুলো। সো বাই বাই আন্দামান, আমরা এবার যাচ্ছি পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে, ওখান থেকে সোজা কলকাতা, দেন বাড়ি। এন্ড আমাদের ট্রিপ এখানেই শেষ, গাড়ি চলে এসেছে, তো চলো যাই। I learned one thing in life. You're the only who stays by your side. I want to hold you in my arms again. Just stay with me, not like just. এরপরে ব্যাগেজ নেব, ব্যাগেজ নিয়ে আমরা গাড়িতে উঠবো, আর এবার আবার গরম কাটিয়ে ঠান্ডা সোয়েটার করতে হবে। ভীষণ খিদে পেয়ে গেছিলো বলে মিও অমর থেকে এই চিকেন কাবাবি প্যাটিসটা আনলো। এটা আমি আগে কখনো ট্রাই করিনি, এখানে করবো। পেস্ট্রি এনেছিস? পেস্ট্রি আমার জন্য হচ্ছে বাটারস্কচ, তোর জন্য হচ্ছে হেজেলনাট পেস্ট্রি। ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, একদম নিজের ঘরে। সো আসার সময় তো সেই মিও অমর থেকে একটা চিকেন প্যাটিস মতো খেলাম, আর ভীষণ খিদে পেয়ে গেছে এখন আমার, ভীষণ মানে ভীষণই। এখন অলরেডি 3:30 বাজে, মা নিচে ভাত বেড়েছে, তো এক্ষুনি খেতে যাবো। পেটের মধ্যে একেবারে ছুঁচো দম দিচ্ছে। দেখাবো আন্দামান থেকে আমরা কি কিনেছি। কিছুই কিনিনি, মানে দাম দেখে আর কিছু কিনিনি। ফার্স্টে রিমির জন্য এই ব্যাগটা, পার্লের। পছন্দ হচ্ছে? সুন্দর না? মায়ের জন্য দুটো এনেছি। একটা ফ্রিজ ম্যাগনেট আছে এখানে, হেবি সুন্দর সাইকেলটা। সাইকেলটা নিয়েছি, এটা ওখানকার একটা ইয়ে, তাই তো?
আমাদের বাড়িতে আমরা 3 পিস সেটের সঙ্গে একটা দুজনের সেট দিয়ে রাখবো। আর এটা বলেছি এটা ভাইকে দেবো, মানে কম্পিউটার ডেকটা ওখানে রাখবে। আর ওখানে ওর অনেক অ্যানিমে ক্যারেক্টারেরও ওরকম মূর্তি রয়েছে, তার সাথে এটা দিয়ে দেবো। তো আন্দামান সিরিজ এখানেই শেষ হচ্ছে। তোমরা যদি ট্রিপটা নিয়ে কোনো গাইডেন্স চাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি আলাদা একটা ভিডিও করব যেখানে আমি ডিটেলসে শেয়ার করব বাজেট, হোটেল অ্যান্ড ট্রাভেল এজেন্সি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন সকলে খুব ভালো থেকো, টাটা।